দরজায় কড়া নাড়ছে আরও একটি আইসিসির ইভেন্ট, আর আইসিসির ইভেন্ট মানেই যেন অর্থের ঝনঝনানি। চ্যাম্পিয়ন ট্রফির সর্বমোট ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার বা ৮৩ কোটি টাকার প্রাইজ মানি ঘোষণা করল বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও বাংলাদেশ পাবে ৩ কোটি টাকারও বেশি। টুর্নামেন্টে অংশগ্রহণ করার কারণে প্রায় ১.৫ কোটি টাকা পাচ্ছে ৮ দল। টুর্নামেন্ট শুরুর আগে ঘোষিত প্রাইজ মানিতে আগের আসরের চেয়েও ৫৩% বৃদ্ধি করে হয়েছে ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৮৩ কোটি টাকা। চ্যাম্পিয়ন দলের জন্য স্বাভাবিকভাবেই অর্থ পুরস্কারটা সবচেয়ে বেশি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৭ কোটি টাকা। ফাইনালে হেরে রানার্স আপ হওয়া দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক ১.১২ মিলিয়ন ডলার যা প্রায় ১৩.৫ কোটি টাকার সমান। এছাড়া সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দুই দলের পকেটে ঢুকবে ৫,৬০,০০০ ডলার যা বাংলাদেশি টাকায় ৬.৫ কোটি টাকার চেয়েও একটু বেশি। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য জয়ী দল পাবে ৩৪,০০০ ডলার যা বাংলাদেশি টাকায় ৪১ লাখ টাকা। এছাড়াও ৮ দলের মধ্যে পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে দল দুটি পাবে ৩,৫০,০০০ ডলার যা প্রায় ৪,২০ লাখ টাকার সমান। টুর্নামেন্টে বাকি দুই দল অর্থাৎ সপ্তম এবং অষ্টম হওয়া দলের পকেটে ঢুকবে ১,৪০,০০০ ডলার যা ১,৬৮ লাখ টাকা। এছাড়াও টুর্নামেন্টে অংশ নেওয়া ৮ দলের প্রত্যেকে শুধু অংশগ্রহণ করার জন্যই পাবে ১,২৫,০০০ ডলার যা প্রায় ১.৫ কোটি টাকা। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির এবারের আসর। ৯ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে ভারত। চ্যাম্পিয়ন ট্রফিতে এ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ের ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির যাত্রা। আলোয়ান খান, স্পোর্টস ডেস্ক, ঢাকা প্রকাশ।